সকালবেলা একটু চা না খেলে সারাদিন মাথা ব্যথা থাকে, আবার বিকেলে যদি একটু চা খাই রাতের বেলা ঘুম হয় না। কার কার আমার মতে প্রবলেমটা হয় কমেন্টস করে জানান। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসছি আরেকটা রান্না বান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এদিকে দেখতেই পাচ্ছেন কিছু সবজি নিয়ে আসলো, তাজা তাজা সবজি। সবজিগুলো আমি রেখে দিয়েছি, আর মিষ্টি কুমড়াটা নিয়েছি আজকে রান্না করব বলে। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, আমার রান্না করার পর অনেক মজা হয়েছে। মিষ্টি কুমড়াটা জানি না কাটতে গিয়ে কেন আমার হাতটা হলুদ হয়ে গেল, এরকম কি হয় কিনা জানাবেন। আমি অনেকদিন হয়েছে মিষ্টি কুমড়া কাটছি। তা আর কি, এই যে কেটে কুটে সবকিছু ধুয়ে নিয়েছি, তারপর চলে আসছি রান্না করতে। এদিকে এই চুলে আমি মাছ ভাজি বসাই দিয়েছি, আর এই চুলে কোম্মাটা বসাইছি। কোম্মাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ যা যা লাগে ইত্যাদি দিয়ে আমি কোম্মাটা বসাই দিয়েছি। আর এদিকে মাছটা ভাজি হয়ে গেছে। দেখেন মাছটা নিতে গিয়ে একটা মাছ পড়ে গেছে। আমার সাথে এরকমই হয়, আমার এভাবে কাজ বেড়ে যায়। চুলাটা পরিষ্কার করতেও কষ্ট হয়, তেল পড়লে তেল এগুলো ক্লিন করতে অনেক কষ্ট হয়। তো আর কি, মাছগুলা ভাজি হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটু বুনা করে দিব। তো যা যা লাগে সবকিছু দিয়ে মাছটা বুনা করে নিয়েছি, বসাই দিয়েছি আস্তে আস্তে হোক। আর এদিকে কোমাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিব, তাহলে কোমাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এতে আমি গরম পানি দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে এখন এই যে কিছু টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে। আর এদিকে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো, এটা একটা বাটিতে তুলে নিব। তারপর এদিকে আমার কুমড়াটাও রান্না হয়ে গেছে। দেখেন এখন আমি এটা তো ধনিয়া পাতা দিব, দিয়ে আমি চুলার জাল বন্ধ করে দিব। কুমড়া রান্না করতে বেশি সময় লাগে না, এটা এমনিতেও হয়ে যায়। কষানিতে আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার কুমড়াটা হয়ে গেছে, নামাই ফেলবো। এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব, তার জন্য কিছু আলু আমি কেটে নিয়েছি, এই যে কাটাগুলো আর আপনাদের সাথে শেয়ার করে না। সবাই জানো ফ্রেঞ্চ ফ্রাই আলু কিভাবে কাটে, আমার একটা মেশিন আছে, ওইটাতে আমি কেটে নিয়েছি। তো এখন আমি ভালো করে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ধুয়ে নিব। এই যে সাথে কিছু ময়লা ছিল, ময়লাগুলো ফেলে দিয়েছি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো ধোয়া শেষ। এদিকে আমি একটা পাতিলে পানি বসাই দিয়েছি, গরম পানি, তার মধ্যে কিছু লবণ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব গরম পানিগুলা একটু বলক আসার জন্য। তো এই তো বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা সে আলুগুলা। আমি 2 থেকে 3 মিনিট আলুগুলো এভাবে গরম পানির মধ্যে একটু হালকা সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে কিন্তু আলুগুলা ভেঙে যাবে। তো এটা আমার আলুগুলো প্রায় একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ঢেলে নিব, ঢেলে পানি ঝরতে রেখে দিই। এই তো যে গরম ভাপ উঠতেছে, ধোঁয়া, আমি কিছু দেখতেছি না, এরকম অবস্থা হয়েছে। তার কি পানি ঝরে গেছে, এখন আমি ডাইনিং টেবিলের উপরে আমার একটা পুরানো ক্লিন করা উন্না দিয়ে আমি আলুগুলা এখানে রাখলাম। রেখে এখন আলুগুলার গায়ের পানিগুলো একটু নিয়ে নিতেছি। তারপরে দিয়ে এখন এই টেবিলের উপরে এভাবে মেলে রাখবো, আর উপরে ফ্যানটা ছেড়ে দিব, তাহলে আরো শুকাই যাবে। ধরেন আমি এটা 12টার দিকে করছি, তারপর সন্ধ্যার পর ফ্রেঞ্চ ফ্রাই গুলো আমি ভাজতে গেছি। এভাবে সারা বিকেল দুপুর ফ্যানের নিচে আলুগুলা ছিল, গায়ের পানি ভালো করে শুকাই গেছে। যত বেশি শুকাবেন ততই ভালো। তো এদিকে আমি চুলার উপর একটা কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিছি পর্যাপ্ত পরিমাণ, দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই গুলা দিয়ে দিলাম। এখন এগুলি হালকা ফ্রাই করে নিবে, বেশি করব না, যখন ফাইনাল খাবেন তখন ফাইনালটা বাজবে। তো এই দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমি যে বক্সে ফ্রোজেন করব সেখানেই আমি এগুলা তুলে নিব। এভাবে এক এক করে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। তো এই তো দেখেন আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। এই তো সবগুলা তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো দেখেন ভেঙে গেছে, আপনারা সাবধানে করবেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।